হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো মটকা কুলফি বানালাম, তারই ভিডিও একটু তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখো আর দেখে একটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। মটকা কুলফি বানানো এত সহজ যে কি বলবো। তোমরাও অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজ উপকরণ দিয়ে। তো প্রথমে আমি 1/4 কাপ চিনি নিলাম আর তার মধ্যে 6-7টা আলমন্ড, 6-7টা কাজু আর 5-6টা মতো পেস্তা বাদাম নিলাম। আর সাথে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচের দানা, মানে দুটো ছোটো এলাচ দিলাম, সেটার খোসা ছাড়িয়ে দানাগুলো আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম আর খোসাগুলোকে সাইডে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ আমি খোসাগুলো ছাড়িয়ে মুখ থেকে দানা বের করে দানাগুলোই শুধু আমি এই চিনির মধ্যে দিয়ে নিলাম। এবার এই চিনি আর বাদামগুলোকে আমি ভালো করে ফাইন পাউডার বানিয়ে নেব, মানে একদম ফাইন পেস্ট যেটা বলে, একদম ফাইনভাবে বানাবো, কোনো দানা যাতে না থাকে। দেখতেই পাচ্ছ এইবার আমি সেই ঢাকনা খুলে দেখাচ্ছি কীরকম ফাইন পেস্টটা করলাম। দেখো, দেখতে পাচ্ছ কি ফাইন পাউডারটা হয়েছে। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল কি বলবো, এর মধ্যে পেস্তা কাজু ছিল না, একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল। তো একদম মিহিভাবে দেখো পেস্ট হয়ে গেছে। এবার এটাকে পাশে রেখে আমি একটা ফ্রেশ ক্রিমের প্যাকেট নিয়ে নিচ্ছিলাম ছোটো দেখে, মানে আমি যতটা ক্রিম কুলফি বানাবো সেই আন্দাজেই আমি ক্রিমের প্যাকেট নিয়েছিলাম। তো এই ক্রিমটা একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডায় বার করেছিলাম, পুরোটা ঢেলে দিয়ে আমি একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বিট করে নিচ্ছি। 1 মিনিট মতো বিট করার পর যে পাউডার বাদাম আর চিনি পাউডার ছিল সেটার আমি অর্ধেকটা দিয়ে একটু হালকাভাবে নাড়িয়ে তারপর আমি আবার এটাকে 1 মিনিট মতো বিট করলাম। একটু হালকাভাবে নাড়ালাম কেন, যে প্রথমেই যদি পাউডারটা ঢেলে বিট করতাম তাহলে পাউডারটা অনেকটাই হয়তো উড়ে আসতো নিজের গায়ের উপর, সেই জন্য একটু হালকাভাবে আগে নাড়িয়ে নিলাম, তারপর বিট করছি। আর তারপরে বাকি অর্ধেক পাউডারটা দিয়ে দিলাম এই ক্রিমের মধ্যে, আর সাথে দিয়ে দিলাম অল্প একটু দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর কালার। হ্যাঁ বন্ধুরা, একটু কালার আজকে আমি দিয়েছি যাতে কুলফিটা দেখতে ভালো হয়। তোমরাও যদি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি কালারটা ইউজ করেছি। তারপর এটাকে হালকাভাবে আরেকটু বিট করে নিলাম। এবার এই ব্যাটারটা আমি আজকে খুঁড়ির মধ্যে দেব। খুঁড়ির মতো দেখতে ঠিকই, কিন্তু এটা চায়ের কাপ, কিন্তু খুঁড়ির মধ্যে দেব, মটকা কুলফি করব, তাই জন্যই আমি এই কাপ খুঁড়িটা ইউজ করলাম। তো দেখতেই পাচ্ছ একটু একটু করে খুঁড়ির মধ্যে দিচ্ছি, 1 হাতা আর 1 হাতার থেকে একটু বেশি আমি পরিমাণ ব্যাটারটা হবে সেই দিয়ে প্রত্যেকটা খুঁড়িতে আমি ভরছি। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, দেখতে ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছে দেখতে ভালোই লাগছে। তো পুরোটা সবকটা খুঁড়ির মধ্যে দিয়ে দিলাম একটু একটু করে। এবার ওপর থেকে আমি দিয়ে দেব কুচনো আলমন্ড, পেস্তা আর কাজু কুচি, যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও আরও এর টেস্ট বেড়ে যায়। আর একটুখানি ব্যাটার বেশি বেঁচে গেছিলো, সেটা আমি একটা ছোট্ট বাটিতে রেখে দিলাম। এবার দেখো ওপর থেকে আমি কুচনো বাদামের কুচি একটু দিয়ে দিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ সবকটা খুঁড়ির মধ্যে একটু একটু করে বাদাম দিয়ে দিচ্ছি। এরপর এই খুঁড়িগুলোকে আমি একটা সিলভার ফয়েল পেপার দিয়ে আমি সবকটা খুঁড়িকে ঢেকে দেব। দেখতে পাচ্ছ, এইবার আমি একটা একটা করে সিলভার ফয়েল দিয়ে সব ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে এবার খুঁড়িগুলোকে রেখে দেব। তোমাদের কাছে সিলভার ফয়েল যদি না থাকে তো যে কোনো প্লাস্টিক দিয়ে ঢেকে গার্ডার দিয়ে মুড়িয়ে দিতে পারবো, কিন্তু ঢেকে দিয়ে ফ্রিজে রাখতে হবে, না ঢাকলে আবার বরফের ওপর থেকে ক্রিস্টাল জমে যাবে, সেই জন্য ঢাকাটা খুবই জরুরি। তাই জন্য ঢেকে দিলাম এবং প্রত্যেকটা কুড়ি ঢাকার পর দেখো আমি এবার এই সব কটা কুড়িকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা সবকটা আমার কুড়ি ঢাকা হয়ে গেছে। এবার ঢাকার পর আমি ডিপ ফ্রিজে নিয়ে গেলাম এবং ফ্রিজের মধ্যে একটা একটা করে কুড়ি রাখার পর আমি ফ্রিজটাকে এবার আমি ফ্রিজারে দিয়ে দেবো, মানে আমার ফ্রিজটা এখন নর্মাল অপশানে ছিল, তো আমি এটাকে ফ্রিজারের অপশানে নিয়ে যাব এবং এই খুঁড়িগুলোকে এখন 8 থেকে 10 ঘন্টা আমি ডিপে রাখবো, তার আগে আমি বার করব না। দেখো আমি ফ্রিজারের অপশানে নিয়ে গেলাম, এবার এটাকে 10 ঘন্টা মতো আমি রেখে দেব ডিপ ফ্রিজের মধ্যে। 10 ঘন্টা পর আমি বের করলাম, এবার একটা একটা খুঁড়ি বের করে তোমাদের সামনে আমি নিয়ে এসে দেখাবো যে কেমন হলো জিনিসটা, কীরকম তৈরি হলো দেখতে, সেটাই তোমাদের সামনে এবার
একটা একটা করে খুঁড়ি খুলে দেখাবো। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই কীরকম বানানো হলো। সিলভার ফয়েলগুলো এবার একটা একটা করে খুঁড়ি থেকে খুলছি আর তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। সত্যি এত সুন্দর লাগছে না, কোনো জিনিস বানালে সেটা যদি সুন্দর হয় খুবই ভালো লাগে, নিজের মধ্যে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়। সেটা যারা প্রত্যেকেই করো যখন নতুন কিছু, তখন নিশ্চয়ই সেই আনন্দটা সবারই হয়। এবার তোমাদের সামনে আমি এটা কেটেও দেখাবো যে কীরকম হলো জিনিসটা। তো দেখো বন্ধুরা, আমি একটু কেটে দেখানোর চেষ্টা করছি সামনে থেকে যে কীরকম হলো। দেখো কি সুন্দর সফট মতন, খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখে কেমন